গুড ইভিনিং। অপরাজিতা ব্লগ থেকে অপরাজিতা ওরফে মিঠু বলছি। আমরা পিকনিকে গেলাম। পিকনিকে একটা কাছাকাছির মধ্যেই কলকাতা থেকে একটু দূরে আমরা গেলাম খড়িবাড়িতে। 60-65 জনের একটা টিম, কলকাতারই সবাই। এই বাসটা দেখছো, এই বাসটায় গিয়ে আমরা নামলাম 11টা 5 নেমে আমরা এই গার্ডেনটা, এই FR গার্ডেন, এই গার্ডেনেই আমাদের পিকনিক স্পট। এটা শহর থেকে খুব দূরে নয়, কিন্তু জায়গাটা শহরের কোলাহল থেকে একদমই দূরে। বেশ শান্ত স্নিগ্ধ একটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে একটা পার্কটা বাচ্চাদের জন্য বানানো এবং তার সাথে পিকনিকের জন্য তৈরি। দুটো স্পটই রাখা হয়েছে, তাই জন্যে একদম ঢোকার সময় দুটো জিরাফ দুপাশে গলা উঁচু করে আমাদের অভিবাদন জানালো, যেন ওরা ওই জন্যেই দাঁড়িয়ে আছে ওখানে, সেইভাবে তৈরি করা হয়েছে। তারপর শুরু হয়ে গেল দুদিকে বিভিন্ন ধরনের রাইড, যেটা বাচ্চারা চড়তে পারে। এটা গেট, পিকনিকের যে গেট, তার সামনেটাই বাসটা দাঁড়িয়েছে। আর তার ঠিক উল্টো দিকে অনেকটা জায়গা নিয়ে ভেড়ি, মাছ যেসব চাষ হয় সেসব ভেড়ি। এই জায়গাটাকে বলা হয় খড়িবাড়ি। এখানে মাছের প্রচুর চাষ হয় এবং তার জন্যে অনেক বড় বড় ভেড়িও এখানে বানানো হয়েছে। এই পার্কটা অবশ্য এমনভাবে তৈরি যে বিয়ে থার অনুষ্ঠান থেকে শুরু করে সবই এখানে করা যেতে পারে। আর প্রচুর রাইড রাখা হয়েছে ছোট বড় সকলের জন্যে, যেসব রাইডে আমরা সবাই চড়তে পারি। গার্ডেনে পিকনিকের স্পটে ঢোকার সাথে সাথে ছেলেমেয়েরা চারিদিকে ছড়িয়ে পড়লো, যে যার মতন যেটা পারলো রাইড নিয়ে চড়তে শুরু করলো। আর বিভিন্ন রাইড সব ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করলো এবং আমিও ঘুরে ঘুরে দেখছি এবং ভিডিও করছি। প্রচুর রাইড চারিদিকে আছে, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করে নেব। আমার এই স্পটটা ভীষণ ভালো লেগেছে, তাই ভিডিওটা শেয়ার করছি বন্ধুদের সাথে। এটা কিন্তু খুব একটা দূর নয়, কলকাতা থেকে এখানে কিন্তু বাসও আছে, তবে লোকালয় কিন্তু খুব কম। দিনের বেলা খুবই ভালো, কিন্তু রাতের বেলা বিপজ্জনক হলেও হতে পারে, তাই রাতে কোনো রকম এখানে করা যাবে না আর কি। কিছু সন্ধ্যের আগেই করে চলে আসতে হবে। এই যে বাদিকে দেখো, আমরা এটাকে জিগজ্যাগ বলে, যেটাকে অসম্ভব এলোপাথারি ঘোরায়। তার পাশে নাগরদোলা বড়দের জন্যে, আর এই সব রাইডগুলো বাচ্চাদের জন্যে এবং একটু বড় বাচ্চাদেরও জন্য, খুব ছোট বাচ্চা নয়, বড়দেরও, কারণ ওসব ব্যালেন্সের একটা ব্যাপার রয়েছে। এই যে নাগরদোলা দেখো বড়দের জন্যে, যেসব নাগরদোলা পুজো টুজোর সময় সাধারণত আমরা দেখে থাকি, অনেক পুজোর প্যান্ডেলের পাশে মাঠে এইসব চড়ার ব্যবস্থা থাকে। এইসব রাইডগুলো বসে অকেশানে, বিশেষ করে পুজোর অকেশানে। এই যে একটা লম্বা জায়গা, এখানটায় হচ্ছে খাবার জায়গা, আর এইখান দিয়ে গিয়ে ডান দিকে এই যে রান্না হচ্ছে, রান্নার সব ব্যবস্থা তৈরি হচ্ছে, এখানে রান্নাবান্না হচ্ছে। আর এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে সামনের দিকে এখানে কল এবং টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, যার জন্যে এখানে কোনোভাবে ছোট বড় বা মেয়েরা ছেলেরা প্রত্যেকেই
এখানে নিশ্চিন্ত মনে অনেকক্ষণ টাইম কাটাতে পারবে। সেই জন্য পিকনিকটা খুবই ভালো এখানে হয়ে থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে জায়গাটা, রান্নার জায়গাটা এগুলো বেশ সুন্দর, বড় আর ঘেরা, অথচ এতটাই ভালোভাবে সুন্দর করে ঘেরা যে এয়ার পাসিংয়ের জন্যে খুব সুন্দর। রান্নার জায়গাটা দেখুন নেট দিয়ে ঘেরা, যার জন্যে বাইরেটা দেখা যাচ্ছে, অথচ এয়ারটা পাস করতে খুবই সুবিধা, অথচ ঘেরা জায়গা। গ্রাম্য পরিবেশে এরকম একটা জায়গা, একদম গ্রাম কিন্তু ওখানে, অথচ এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, এমনকি দেখো এইখানে একটা দোকানও রাখা হয়েছে। সেই দোকানে কোল্ড ড্রিঙ্কস, জল, আইসক্রিম এসব কিছু পাওয়া যাচ্ছে। বিকেল থেকে স্টার্ট হয় এই পার্কে লোক ঢোকানো, মানে পার্কে ঘুরতে আসে যারা, আর এই দোকানটাও তখন খোলে। এই 4টে নাগাদ এটা খোলে, হয়তো বিকেলটাই কিছুক্ষণের জন্যে ওটা খোলা থাকে। আর এখানে একটা টিকিটেরও ব্যবস্থা আছে, পার হেড 20 টাকা করে টিকিট। কিন্তু আমরা যেহেতু পিকনিক করতে গেছি, তাই আমাদের সাথে ওইভাবে টিকিট করতে হয়নি। সেটা টোটালি, মানে অল টোটাল হিসাবে ওরা পিকনিক করার জন্য একটা চার্জ ওরা ধরে নিয়েছে। এটা একটা জল খুব সুন্দর করে এখানে দেখো আটকানো হয়েছে, কি ফাইন, এক ফোঁটা জলও এখান থেকে বেরোবে না। এবং ওর উপরে ছোট্ট নৌকা আছে, যেটা এখন নেই, তুলে রেখেছে, কিন্তু নৌকা চাইলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা চড়তে পারবে, সেই জন্যে নৌকাটা ওখানে রাখা হয়েছে। আর এদিকে দেখো এই যে গেটের এন্ট্রান্সটা এর সামনে দিয়ে গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন রাস্তা ভাগ ভাগ করা আছে। আশেপাশে দোকানপত্র নাই বললেই চলে, তবে অল্প স্বল্প আছে, নতুন করে আর কি তৈরি হচ্ছে, আগে কিছুই ছিল না, একদম ফাঁকা শুনশান বোধহয় ছিল, দেখে পরিবেশ দেখে মনে হচ্ছে। এর উল্টো দিকটায়, গার্ডেনের উল্টো দিকটা আবার দেখাবো, দেখো কি বড় সব মাছ চাষ হবে, মাছের জন্যে কি বড় বড় জায়গা এখানটায়, যে যার এপার থেকে ওপার দেখো কত দূর, দেখো এগুলো হচ্ছে মাছের ভেড়ি বলে। এই ভেড়িটা ভরাট মতন, উঁচু নিচু, এবড়ো খেবড়ো, সেই জন্য বোধহয় ভেড়ির জলটা শুকিয়ে ফেলেছে। কারণ কি, ভেড়িটা বোধহয় কাটাই হবে, সেই জন্য ভেড়িতে জল নেই। কিন্তু আশেপাশে যেসব ভেড়ি আছে, সেই সব ভেড়িতে জল আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব, এবং তোমাদের জন্যে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ারও করব ভিডিও করে করে। এখন এই শুকনো ভেড়িটা দেখাচ্ছি, অনেক অনেক বড়, কত বিঘা যে জমি এই ভেড়িটার মধ্যে আছে, সেটা আমি অন্তত হিসাব করে বলতে পারবো না। তাকিয়ে দেখো যে কত দূর পর্যন্ত বিস্তৃত। আর জল নেই বলে এর ভেতরে সবাই নেমে নেমে ঘুরে ঘুরে দেখছে। হয়তো এটা এবারে মাছ চাষ করা বন্ধ রেখেছে, কারণ ভেড়িটা দেখছো যে অনেক ভরাট হয়ে গেছে, এবড়ো খেবড়োভাবে উঁচু নিচু হয়ে আছে, মাটি ফাটিগুলো হয়তো এটা কাটাই করে তারপরে হয়তো আবার নতুন করে করা হবে। যাই হোক, এই পাশে একটা নতুন বিল্ডিং এই যে শুরু হয়েছে এক সাইডে, তার পাশেও একটা ভেড়ি আছে, ওই যে জল দেখা যাচ্ছে। তবে এই সব জায়গাগুলো নতুন নতুন করে সব এখন শুরু হচ্ছে, নানান ধরনের হয়তো দোকানপাট হবে কিংবা বাড়িঘর হবে, সেই জন্যে এখন তো কোনো জায়গায় মোটামুটি ফাঁকা থাকে না, প্রত্যেকেই ফাঁকা জায়গায় কিনে কিছু না কিছু করার চেষ্টা করে, অনেকে বাড়িঘর করে। সেরকম রাস্তা, আপ ডাউন রাস্তা এখানে ভাগ ভাগ করা আছে, এবং অটো, টোটো, বাস, কলকাতার সাথে এই জায়গাটার খুব সুন্দর যোগাযোগ আছে।
একদম খড়িবাড়িতে বাস যায়। নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, তাই বলতে পারছি না। আর আমি একাকী গার্ডেন থেকে বেরিয়ে বাইরের এইসব নিরিবিলি ফাঁকা জায়গাগুলো উপভোগ করছিলাম, কারণ আমি জানি যে এক্ষুনি যদি এগুলো না করি পরে খাওয়া দাওয়ার পরে শরীরটা ছেড়ে দেয়, আর তখন আর ইচ্ছে করে না ঘুরে ঘুরে এই সমস্ত করতে। যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যে আমার মনে হলো যে আমি একাই চলে যাই, বেরিয়ে গিয়ে করে নিয়ে আসি ভিডিওগুলো এবং দেখেও আসি চারিপাশটা। যার জন্য আমি বেরিয়ে দেখলাম। এখানে দেখো ইট কীভাবে মাথায় নিয়ে নিয়ে ওই উপরে তো উঠছে দিনমজুররা এইভাবে। আর আরেকটা অংশ ওই দিকটায় আছে, সেদিকটা তোমাদের সঙ্গে দেখাবো। যে দিকটাতে ভেড়ি আছে মাছের। আমাদের বাসটা এর আশেপাশে দেখো দাঁড়িয়ে আছে। বাসটা দেখো হচ্ছে এই লরিটার ঠিক উল্টো দিকে, ওখানে আমাদের বাসটা রাখা হয়েছে। ওটা সারা দিনের জন্যই তো আমরা যেহেতু বুক করে এসেছি। এইবার আমাদের ছেলে মেয়েরা যারা এসেছে এবং বড়রাও যারা এসেছেন, সবাই ঘুরে ঘুরে দেখছেন। এদিকে কিছু ছেলেরা খেলছে, ওরা বাড়ি থেকেই ক্যারি করেছে এইসব ব্যাট ফ্যাটগুলো, যেগুলো ওদের দরকার। যাই হোক, এটা অনেক ভেতরটা বেশ বড়ই, অনেকটা জায়গা নিয়ে, অনেকটাই খোলামেলা। তবে হ্যাঁ, রাস্তাঘাটগুলো কিন্তু পার্কের ভেতরের খুব সুন্দর বাধাই করা। বর্ষা বৃষ্টি হলেও কোনো রকম অসুবিধে কাউকে পড়তে হবে না, সেই জন্যে এইভাবে এটা করা রয়েছে। আর একটা হচ্ছে দেখো এর উল্টো দিকে দেখো কত ভেড়ি, দেখো ছোটো খাটো প্রচুর ভেড়ি এখানে এই যে দেখা যাচ্ছে। এই ভেড়িতেও মাছ চাষ হচ্ছে, ছোট বড় যেমনই হোক না কেন। আর একটা জিনিস, এই যে আমরা এই রাস্তাটা দিয়ে, তখন বিকেল হয়ে গেছে, বেশ পড়ন্ত বিকেলে এইগুলো দেখতে খুব ভালো লাগছিল। অনেক দিন পর এরকম পরিবেশে আমি গেলাম। মানে সাধারণত এইসব জায়গায় তো আর যাওয়া হয় না, হুটহাট করে কোনো একটা কারণে বা কোনো একটা অকেশনে গেলে তবেই এসব জায়গাগুলো দেখা হয় বা ঘোরা হয়। গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগছিল। আমি যদিও গ্রামের মেয়ে, তাই গ্রামের প্রতি আমার একটা টান আছে। এই মেঠো গন্ধ, মাটির গন্ধ খুব ভালো লাগে। আর এই পুকুর টুকুর আমার বাড়িতে আছে বলে আমার এইগুলো খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমি এগুলো দেখে বড় হয়েছি। আমারও বাপের বাড়িতে উঠোনের সঙ্গে পুকুর আছে, মাঠে জমির মধ্যে পুকুর আছে, সেই জন্যে এইসব আমার খারাপ লাগে না। অনেকেই আছে এগুলো পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তারপরে দেখলাম এখানে এসে অনেক দিন পরে গরুতে ঘাস খাচ্ছে। পাখি হচ্ছে খেজুর গাছে বসে রস খাচ্ছে। খেজুর গাছ কাটলে সারা রাত ধরে যে রসটা জমে হাঁড়িতে, সেটা তো সকালে নিয়ে নেয়, কিন্তু সারাদিন ধরে ওই গাছ থেকে না টপ টপ করে রস পড়তে থাকে। মানে কি অবাক লাগে না, বাইরে থেকে খেজুর গাছটাকে কি রুক্ষ উস্কো খুস্কো, মানে একটা কঠোর একটা জিনিস মনে হয়, এর মধ্যে রস কি করে আসে, তাই না? এই খেজুর গাছটা কাটা কেমন না, বাইরেটা দেখলে কেমন একটা খেজুর গাছের বলো, কিন্তু তার মধ্যে দেখো কি সুমিষ্ট রস, তার থেকে কত সুন্দর গুড়, ভাবা যায়? সেই রস দেখলাম পাখিতে, বেশ খেজুর গাছের ওই একটা এরকম বাঁশ দিয়ে একটা, ওই যে দেখো খাচ্ছে, বাঁশ দিয়ে একটা নালি বসানো থাকে, ওটার উপরে উঠে পাখিগুলো চুকচুক করে পাখিতে ওই রস খাচ্ছে, কারণ অসম্ভব মিষ্টি না, এত সুন্দর। দেখো এবার এই পাখিটার কাছে খাবে বলে। আর এখানে একটা ডিঙি আছে, দেখো ছোটো ছোটো ডিঙি এই পুকুরের মাঝখানে যাওয়ার জন্য। দেখো এই ডিঙিগুলো না সব মনে হলো কি অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, কাঠ নয়। তারপর আমাদের আবার সেকেন্ড রাউন্ড খাওয়া চলছে। এবার সেকেন্ড রাউন্ড বলতে প্রথমে আমরা কচুরি, মটরশুঁটি, আলুর দম, জিলিপি ব্রেকফাস্টে খেয়েছিলাম। আর এখন হচ্ছে
আমাদের দেওয়া হলো ধনেপাতার চাটনি ও চিকেন পকোড়া আর কফি। সেটা হচ্ছে এই দুপুর 12টা 1টা নাগাদ খেলাম আমরা ওটা। তারপর খেলাম হচ্ছে এই 2:30-3টের মধ্যে আমাদের দুপুরে খাওয়া হয়ে গেল। দুপুরে খেলাম হচ্ছে ফ্রায়েড রাইস, আর খেলাম কষা চিকেন আর চাটনি, পাঁপড়, নলেন গুড়ের মিষ্টি, অল্প রান্নাবান্নার মধ্যে ছিমছাম খাবার, একদম আবোল তাবোল কিচ্ছু রান্না হয়নি। খুবই ভালো রান্না হয়েছিল, খেয়েছি খুব শান্তি করে। তবে হ্যাঁ, আমি আবার ওখানে গিয়ে একটা বেগুন পোড়া খেয়েছিলাম। কেন কি ওখানে গিয়ে বেগুন কিনেছিলাম, তাই মনে হয়েছিল বেগুন খাই, বেগুন পোড়া খাই, সেই জন্য বেগুনটাকে পুড়িয়েছিলাম। সেই বেগুন পোড়াও খেয়েছিলাম ওখানে। আর এদিকে রান্নাবান্না হয়ে এসেছে, দেখো এই যে চিকেন কষা হচ্ছে রান্না। রাঁধুনিরা কিন্তু অসাধারণ রান্নাবান্না করেছিল, যদিও ওনারা মহিলা সবাই, কিন্তু অপূর্ব ঘরোয়া স্বাদ। এটা হচ্ছে ফ্রায়েড রাইসের চালটা এখানে তৈরি হচ্ছে, রান্না হচ্ছে আর কি। খুবই ভালো রান্না হয়েছিল আর এত সুন্দর পরিবেশন। এই যে দেখো বেগুন পোড়া টমেটো পোড়া একসাথে আমি মেখে নেব বলে প্লেটে করছি বেগুন পোড়াটা, কারণ বেগুন পোড়াটা আবার একটু সাদা ভাত দিয়ে খেলাম, কারণ সাদা ভাতও হয়েছিল। কয়েকজনা তারা ফ্রায়েড রাইস খাবে না, তাই জন্য সাদা ভাত হয়েছিল। আর যারা মাংস খাবে না, চিকেন খাবে না, তাদের জন্য হয়েছিল রুই মাছ। খুবই ভালো ব্যবস্থাপনা ছিল এবং রান্নাও অসাধারণ হয়েছিল, পরিবেশনও খুব সুন্দর ছিল। সত্যি অনেক দিন পর একটা এমন দুর্দান্ত পিকনিকে গেলাম না, মনে রাখার মতন, সত্যি মনে রাখার মতন একটা পিকনিক খেলাম। পাশে এই একটা দোকান, এটা বিকেলবেলায় আমি দেখাচ্ছি, যখন আমি ফিরবো আমরা, তখন আমি আর ভালো লাগছিল না বসে থাকতে, তাই মনে হচ্ছিল বাসে ঢুকে পড়ি, বাসে যেয়ে বরং একটু বসি, রেস্ট নেই, একটু আরাম করে বসি, কারণ গদিতে শরীরটা একটু এলিয়ে দিতে পারবো সিটের মধ্যে, এইসব ভেবে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই যে বাসটা আমাদের দেখো একদম ফাঁকা শুনশান। আমি সবার প্রথম এই বাসে উঠে একটু বসলাম। এবার আমাদের ফেরার পালা। খুবই ভালো লাগলো আমার পিকনিক। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো, আর বন্ধুদের অনুরোধ করব যে সাবস্ক্রাইব করার জন্যে। যদি সাবস্ক্রাইব মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।